সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক উল্লাপাড়া রায়গঞ্জ তারা শাহজাদপুর অঞ্চলের আমাদের গ্রাহক ভোগান্তির উদ্দেশ্য করে আমাদের এই সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের জিএমের অপসারণের দাবি রেখে আমরা এখানে মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছি। এখানে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একে আমাদের সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার হাতে গাড়া একটি গাছ ছিল, সেই গাছ উনি নিলাম ছাড়াই বিক্রি করেছে এবং পল্লী বিদ্যুতের এই গ্রাহককে বিভিন্নভাবে ভোগান্তির মাধ্যমে হয়রানি পেরেশানির মাধ্যমে উনি কাজ করে চলছে। সেই সাথে উনি নিজের ইচ্ছা অনুযায়ী অফিসের সময় সুযোগ অনুযায়ী ছাড়া উনি ইচ্ছা মতো অফিস ব্যবহার করে, ইচ্ছা মতো অফিস থেকে বেড়ানোর জন্য ভ্রমণের জন্য উনি ব্যস্ত থাকে। এজন্য আমরা গ্রাহক সেবা থেকে অনেকভাবে বঞ্চিত হচ্ছি। প্রায় 3 থেকে 3.5 হাজার নষ্ট মিটার সংযোগ বিচ্ছিন্ন করে অফিসে নিয়ে আসা হয়। সেই নষ্ট বিচ্ছিন্ন মিটারগুলো পূর্ণ সংযোগ দেওয়া হচ্ছে না। আমরা গ্রাহক যদি দাবি নিয়ে আসি উনি বিভিন্ন পায়তারা করে বেড়ায়। তাই আমরা এই সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমি ডিসি মহোদয়কে আবেদন করব আমাদের সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ এক সমিতির জিএম সাহেবকে দ্রুত অপসারণের মাধ্যমে আমাদের এই গ্রাহক সেবা দ্রুত নিশ্চিত করবে। এরা আজকে এখানে মানববন্ধন করছি মাননীয় ডিসি মহোদয়ের সামনে যে আমি 6 মাস ধরে আমি একটা গ্রাহক হিসেবে আমি ওই ডিজিএম এর কাছে আমি ভুক্তভোগী। কারণ আমরা এই ভাই মিটার নিয়ে আমরা গন্ডগোল তৈরি হয়েছে বা আমার বাড়িতে আজকে 6 মাস 7 মাস ধরে আমি ওখানে আবেদন দিয়েছি, সেখানে কোনো সুরাহা পাইনি। এবং এই গত জুন মাসে আমরা যে পরিমাণ বিদ্যুৎ বিল দিয়েছি, আমাদের 1000 টাকা বিদ্যুৎ বিল আসলে আমরা হয়রান হয়ে যাই। তারপরে ওখানে আমাদের 2200-2300 টাকা বিদ্যুৎ বিল আসছে। তো আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমি এই ডিজিএম সাহেবের অপসারণ চাই। আবাসিক মিটার 4 মাস আগে জামানত দিছে, আমার আবাসিক মিটারের জন্য আমার মিটার লাগে না। আমি একটা শিল্প লাইনের আবেদন আমাকে অনেক ব্যয়বহুল খরচা করে আমার মিটারের আবেদন নিচ্ছে না। এই অবস্থায় আমাকে খুব হয়রানি করতে গেলে পারে তার সাথে কথা বলা যায় না। এই হলো আমার আবেদন। আমরা খুব হয়রানির মধ্যে আছি, আমাকে অনেক ব্যয়বহুল খরচা করেছে। উনি ফেব্রুয়ারি মাসের উল্লাপাড়া সিরাজগঞ্জ একে যোগদানের পরের থেকে গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাহকের পুরাতন 3,500 মিটার আছে, মিটারের সংযোগ দিচ্ছে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি বৃক্ষরোপণ করবে। উনি সেই ক্যাম্পাসে সুন্দর সুন্দর ফলজ গাছ, ঔষধি গাছ, সব গাছ কর্তন করছে। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ওখানে একটা বকুল গাছ লাগাইছিল, সে গাছটাও কর্তন করছে। ওনার ওয়াইফের জন্য গ্রাহকের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে গ্রাহকের সানবান্ধা ঘাট বানিয়ে দিচ্ছে। যে ঘাটে টাকা খরচ হচ্ছে 60,000, সেখানে উনি 1,85,000 টাকা বিল করছে। উনি আবার এই জনগণের টাকা দিয়ে জনগণের খেদমত, জনগণের সেবা না দিয়ে উনি খাস কামরা বানানোর যে অফিসে খাস কামরা বানাচ্ছে, কিন্তু জনগণকে সেবা দিচ্ছে না। জনগণ অফিসে এসে ঘরে ওনার সাথে কোনো জনগণের সমস্যা নিয়ে দেখা করতে গেলে উনি বলে আমার সাথে দেখা করা যাবে না, আমি জনগণের কর্মচারী নিয়ে। কিন্তু অফিসের আইনে লেখা আছে এই সমিতির মালিক, এই সমিতির অত্র সমিতির যে সদস্যরা মালিক, উনি মালিক সেচ্ছে আমাদের কর্মচারী বানাইছে। ওনাকে দ্রুত অপসারণ চায় এবং এনার সুষ্ঠু অপসারণ করে ওনার সুষ্ঠু তদন্ত করে আমরা এর বিহিত চাই। আমরা গ্রাহকরা সেবা পেতে চাই।